আজকের কাজে এসছে কাকু দুজন, বাবা আর ভাইকে চা দিতে দিতে আমার ইচ্ছা করলো এক কাপ চা খাওয়ার। তো আমিও একটু চা বানিয়ে খেয়ে নিচ্ছি, সেই সঙ্গে সঙ্গে কাকুদেরকেও দিয়েছি। ও শরীর এখন কেমন? কালকে চেয়ে অনেকটা ভালো ওষুধ খেয়ে। আচ্ছা, সকালে খাওয়ার পর ওষুধ খাবে? ভাত দেবো এখন না পরে খাবে? মনিমিশরে আসুক, আচ্ছা খাওয়ার পরে ওষুধ খাওয়া হবে। আচ্ছা। শ্যাম্পু মাখিয়ে মা স্নান করিয়ে দেবে ম্যাক্সকে, আর ওদিকে ভেবেছিলাম ভোলা ভালাটা খুব দুষ্টুমি করবে, কিন্তু দেখলাম না, শান্তশিষ্টই আছে এখন। শেষ পর্যন্ত না এরকম শান্তশিষ্টই থাকে স্নান করানো পর্যন্ত। সুপ্রভাত বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? আমরা সবাই ভালো আছি। অনিমেষের বাবা একটু অসুস্থ আছে, জ্বর হয়েছে, সর্দি কাশি, সেটা সিজনও হয়ে থাকে, ওষুধপত্র চলছে। তা আজকে সারাদিনের কাজকর্ম যেটা হবে সবটাই আপনাদের দেখানো হবে। ভালো লাগলে কমেন্ট শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবে। ধান দিয়েছিল তো পরিমাণে একটু কম হয়ে গেছে, তাই আবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভাই ধানগুলো দিয়ে দিচ্ছে। আর দুটো হাঁড়ি দু রকম, একটা একটু ছোট আর একটা কিন্তু তার থেকে একটু বড় আছে। এই যে সকালবেলা এখন সবার প্রথমে আজকের কাজ হচ্ছে ধানের। ভাই হাঁড়িতে ধান ঢেলে দিচ্ছে আর আমি এদিকে জল ভরে দিচ্ছি, মা বসে বসে জাল দেবে। এটা একটু করে বই কার হতো এই না। এই যে মা কিন্তু জাল দিতে বসে পড়েছে। আজকের কাজে এসছে কাকু দুজন, বাবা আর ভাইকে চা দিতে দিতে আমার ইচ্ছা করলো এক কাপ চা খাওয়ার। তো আমিও একটু চা বানিয়ে খেয়ে নিচ্ছি, সেই সঙ্গে সঙ্গে কাকুদেরকেও দিয়েছি। এই যে কাকুদের চা টোস্ট দিয়ে গেছি, কাকুরা জল খেয়ে তারপর চা টোস্ট খাচ্ছে। মা কিন্তু তখন থেকেই জাল দিচ্ছিল, আর এখন বললো ধানের ভাव উঠে গেছে বললে মা। হ্যাঁ, ধানের ভাও উঠে গেছে, ঢালতেই করতেছে। অনিমেষ তো দেখতে মাটি বাড়ছে, কি করবো এখন? যেখানে কাকুরা পিটিয়ে জল দিয়ে সমান করছে সেইখানটা একটা জায়গা একটু বেশি নিচু, তাই এখানে কিছু মাটি ছিল সেখান থেকে কেটে নিয়ে ওই উঁচু মাটিটার উপর। আর কাকুদের সঙ্গে কিন্তু চা খেয়ে ভাইও লেগে পড়েছে মাটি বওয়ার কাজে। আর চা হয়ে যাওয়ার পরে বাবা উঠেছে, উঠে চা খেয়ে এখানে একটু দেখতে এসছে কাজকর্ম কত দূর কি চলছে।
এই যে এইখানটা একটু নিচু ছিল, তো সেইখানটায় ওই যে কেটে মাঠে দিচ্ছে। ভাই বয়ে আনছে হাফ রাস্তা, সেখান থেকে হাফ রাস্তা আরেকজন কাকু কিন্তু বয়ে আনছে। এই যে ভাই মাটি বাবার কাজ করছিল, আর এদিকে আমাদের ধান সেদ্ধর যে হাঁড়িটা, ধান সেদ্ধ করা হয়ে গেছে। এখন এই যে গর্তের মধ্যে প্লাস্টিক বিছিয়ে তার উপর নেটে জল জমানো আছে, ওখানটায় ভাই ঢেলে দিচ্ছে। হাতে ভালো লাগে, দুই ধারে হাত দিতে হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিয়ে নল নিন। আর বস্তার দুই ধারে পা দেবে, বস্তাটা এই যে জায়গাটা, এই জায়গাটা একটু নিচু ঢাল হয়েছিল, তো নিচ থেকে তো একজন কাকু কেটে দিচ্ছে আর ভাই বয়ে এনে দিচ্ছে। দুজন মিলে বয়ে নিয়েছে। তারপর এখন এই যে কাকু, এই কাকু এখন পুরো মাটিটাকে ভাই এক জায়গায় করে করে এনে এনে ফেলছে, আর কাকুটা পুরো কোদাল দিয়ে সমান করে দিচ্ছে। এই যে যেগুলো চাই চাই মাটি আছে সেগুলো কিন্তু কোদাল দিয়ে ঝুরো ঝুরো করে দিচ্ছে একেবারে। আর যেখানে চাই মাটির প্রয়োজন, ওই কাকুটা উপরে থেকে সেই চাই মাটিগুলোকে সেই জায়গা মতো দিচ্ছে, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো কোদাল দিয়ে কুচে ছোট করে দিচ্ছে। আর এই যে এদিকে ভাই ঝোড়া করে করে মাটি এনে দিচ্ছে, আর ওই যে ওই কাকু কিন্তু নিচ থেকে মাটি কেটে ঝোড়ায় ভরে দিচ্ছে। বর্ষার ধান শীতের সময় উঠে গেছে, এখন শীতের সময় আবার গরমের ধান লাগানোর জন্য এইখানটায় মানে আমাদের পাশে যে আরও একজন কাকু আছে সামনের বাড়ি, তারা কিন্তু জমিটা চাষ করে নিয়েছে চাতর করবে বলে, মানে ধান ফেলবে। তো এই যে জল দিচ্ছে, বাড়ির পুকুর থেকে জল দিচ্ছে, আর এদিকে অনেক বক, অন্যান্য শালিক পাখি, দুই একটা ছোট ছোট পাখিও কিন্তু এখানে বসে পোকামাকড় খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে। এই যে এই কাকু কিন্তু মাটি কাটার আগে নাড়ার যে গোড়াগুলো আছে সেগুলোকে উড়কে আরেক ধারে ফেলে দিচ্ছে, দিয়ে তারপরে কিন্তু মাটি কেটে ঝোড়ায় ভর্তি করছে। ওই যে একটু আগে বকগুলো একেবারে কিন্তু ঝাঁক বেঁধে উড়ে গেছিল, আবার কিন্তু এসে বসছে এখানটায়।
এখন কিন্তু দুজনে মিলে নাড়া ওড়কাচ্ছে। দিয়ে কিছুটা করে জায়গা পরিষ্কার করে নিয়ে মাটি কেটে নিচ্ছে। ও বা, শরীর এখন কেমন? কালকে চেয়ে অনেকটা ভালো ওষুধ খেয়ে। আচ্ছা, সকালে খাওয়ার পর তো ওষুধ খাবে? ভাত দেবো এখন না পরে খাবে? মনিমিশরে আসুক, আচ্ছা খাওয়ার পরে ওষুধ খাওয়া হবে। আচ্ছা। আর এই যে বাবার পেছন দিয়ে দেখুন আমাদের বাগানটা কিন্তু ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে। ও আলু গাছ বেরিয়েছে বলে তোর ছোটদার বায়না আলু গাছ শাক তুলে দাও, তোর বৌদি বলে আলু শাক তুলে দাও, কি করি বলো? তোলো তাহলে। হ্যাঁ, এই কটা তুলে দেয় আর কি। এখন এই যে গামলিতে মা একটু বেশি করে গরম জল করে নিয়েছে, ম্যাক্সকে স্নান করাবে। দাঁড়া দাঁড়া। এই যে ঘাটে নিয়ে আসা হয়েছে। বাবু তো ঘাটে আসবেই না, শীতের সময় স্নান করতে কার ভালো লাগে। দাঁড়া দেখি, দাঁড়া। শ্যাম্পুটা কোথায় রাখলাম তা কি জানি। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। উঠছে না তো। হ্যাঁ, উঠছে না, তাই না? কিন্তু প্রথমে ঘাটে আসতে চাইছিল না। দাঁড়া দাঁড়া। মগটাই দিল। শ্যাম্পু মাখিয়ে মা স্নান করিয়ে দেবে ম্যাক্সকে। আর ওদিকে ভেবেছিলাম ভোলা ভালাটা খুব দুষ্টুমি করবে, কিন্তু দেখলাম না, শান্তশিষ্টই আছে। এখন শেষ পর্যন্ত এরকম শান্তশিষ্টই থাকে স্নান করানো পর্যন্ত। কানে জল ঢুকবো, একটাতেই থাকিস। দুলে দে। মা ও খাচ্ছে তো, স্নানের জল খাচ্ছে। দাও দাও, একটু বেশি করে স্নান করে দাও, শীতের সময় তো সবসময় স্নান করানো যাবে না। কাদায় যাবে না। দাঁড়া, একটুখানি দে, একটুখানি দে, দেখি, 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 মুখটা, মুখটা, মুখটা। উঠে আসছে। ভালো হয়ে স্নান করবে। এটা আমরা আশা করিনি কিন্তু, যে ও এত ভালো ভদ্র ছেলের মতো স্নান করে নেবে। জল মাথায় দিচ্ছে তো, খাচ্ছে, দাঁড়িয়ে রয়েছে। তুমি দেখো খাচ্ছে আরো উল্টে জলগুলোকে। যা, চল। ওই যে বাবু এখন স্নান করেছে। এখন ওকে স্নান করিয়ে মা রৌদ্রে ভালো করে বেঁধে রাখছে, নাহলে তো সারা বাড়ি ময় চই চই করে বেড়াবে, গাটা শুকনো হবে না, ঠান্ডা লেগে যাবে। ওই জন্য কিন্তু আমার রৌদ্রে ছোট্ট করে বেঁধে রাখা হচ্ছে, না কোথাও না যেতে পারে। একটা হাঁড়ি ভর্তি করা হয়ে গেছে, ছোট হাঁড়িটা, আর বড় হাঁড়িটা ভর্তি করা হচ্ছে, অর্ধেকের বেশি কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছে। মিলি, ছোটদাকে ডাক, বলে হাঁড়ি তুলতে হবে। ওই গিয়ে দাও। এই যে এখন ধান ভর্তি হাঁড়ির মুখে কিন্তু একটা জামা দিয়ে ঢেকে দিচ্ছে। আমার জামাটা ঢেকে দিচ্ছে কেন মা? তাড়াতাড়ি ভাতটা উঠে। তুমি কোথাও বেরোবে নাকি? এই চশমাটা আমার দর্শক বন্ধুরা আমাকে নিয়ে নিতে বলেছে, তুমি কি জানো সে খবর? ধান তোমার যখন এই মাথায় বোঝা তুলে দিচ্ছিলাম, চোখে কুটি এসে পড়ছিল, এইটা পরেছি,
আমাকে নাকি খুব ভালো লেগেছে, বলেছে তোমার যদি এটা পাওয়ারলেস থাকে নিয়ে নিতে, এমনিতেই তো এটা কোনো পাওয়ার নেই। ম্যাক্সের গায়ে দুই একটা পোকা দেখা দিচ্ছে, তো আজকে স্নান করিয়ে ওকে একবারে ওষুধ মাখিয়ে দিচ্ছি। তুই না খুব দুষ্টু হয়েছিস জানিস, কিন্তু স্নান করানোর আগে মা আর আমি ভেবেছিলাম হয়তো খুব দুষ্টুমি করবি, কিন্তু দেখলাম সেই হারে কিচ্ছু করেনি ও। চল ছাগলগুলোকে একেবারে মাখাবো, করবো না। গায়ে ওষুধ দে, মারবো কিন্তু। গায়ে ওষুধ দে আগে। এই ছোট ছাগলটার গায়ে দেবো, বড় ছাগলটার গায়ে দেবো না, যেহেতু বড় ছাগলটা গাভিনী হয়েছে তাই ওর গায়ে আর ওষুধটা দেবো না। ওরে বাবা, ছাড়মিলি ছাড়ে বা ছাড়, কি ছটফটানি। ছোট ছাগলটাকে ধরে কিন্তু ওষুধ দেওয়া হয়ে গেছে। ওদিকে ধান সেদ্ধ হচ্ছে, কিছুটা ধান তোলার পরে জলটা এবার এখানে বেশি হয়ে গেছে, সেই জলটা আমি গামলি করে কাটিয়ে নিয়ে বালতিতে করে নিয়ে উপরে ফেলে দেবো, তাহলে পরের বার যখন ধান সেদ্ধের জন্য ধান তোলা হবে তাহলে আর অতটা অসুবিধা না। বেশি জল থাকলে আবার ধান তোলা যায় না, কিন্তু ধানটা ভাবিয়ে যখন জলে দিতে হয় ধানের থেকে একটু জলের পরিমাণ বেশি রাখতে হয়। যেতে পারবা লেবু গাছের গোড়ায়, লেবু গাছের গোড়ায় বা ওইখানটা একটু দিয়ে দাও। ও তোর বৌদি ধান সিদ্ধ করতে জানে না, তুই শিখিয়ে দিসনি? বৌদি শিখতে চায়নি আমার কাছে। ঠিক আছে মা, পরের বস্তা দেখো, তোর তো এখন পরীক্ষা হয়ে গেছে, আমি দুজন মিলে সেদ্ধ করবো। হ্যাঁ সেদ্ধ করবে আমি দাদারি দেখে নেবো, তারপরের বস্তা আর আমি সেদ্ধ করবো, তুই বসে বসে দেখবি। ঠিক আছে। এই কে ঠিক আছে দেখে নেবে, তারপরের বার আর তাই সিদ্ধ করবে, ঠিক আছে? বোকা নাকি? ও মিলিদের আজকে কি পড়েছে শুনেছি? কি? ধরতে হবে না, আমি একা করে নিচ্ছি। 2 মাস কর দিই মা। এই তো একটু একটু ধরো ছেড়ে, ওই জন্য বলছি এর উপর আরেকটু ভাঁজ করে দিয়ে দাও। যেন হাঁড়ি খুব জোরে ঢস করে দিয়ে না, গরম হাঁড়ি বলো। অনিমেষ বাড়ি নেই, দায়িত্ব কমলের আর কমলের বৌদির। এবার এই কাপড় তুলে দেবো। আস্তে, তুমি সরে যাও, কমল তোমার শিখিয়ে দিচ্ছে। ওই কমল এক পাশে রেখে দাও, ওই কোনায় রেখে দে, তোর ওই পাত দিয়ে। ওখানে রাখবেন, জল হয় না ধানটা। দাও ঢেলে দাও, তুমি সরো সরো, মুখি লাগবে, তুমি সরো, কোমল ঢেলে দিচ্ছে। কোমলের উপর দাও, ওর উপর দাও, ধানের উপর দিয়ে দাও, পাঁচরা ধরে দাও। ভাবটা বেরিয়ে যাক, না হয় সরে যা। এই দিকটা ঢালতে হতো, কারণ হাওয়াটা হয়তো ওই হ্যাঁ। দিকে, বুঝলি কেমন? তো
বন্ধুরা, আজকে সারা দিনের বেশিরভাগ সময়টা ধান সেদ্ধ করা ভাবানো করেই কেটে গেছে। তো সম্পূর্ণ পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়স জ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।